হ্যালো, আসসালামু আলাইকুম। আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটার প্রস্তুতকারক স্কয়ার কোম্পানির। এটার নাম K1MM। এটা পেডিয়াট্রিক একটা ইনজেকশন। এটার কাজ সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং এটা না খেলে কি কি রোগে দেখা দিতে পারে এই ক্ষেত্রে আমি বিস্তারিত জানাবো আপনাদেরকে আজকে। এটা তিনটি ভাগে ব্যবহার করা যায়। একটা ওরাল অর্থাৎ মুখ দিয়ে খাওয়া যায়, আইএম অর্থাৎ মাংসপেশিতে ইনজেকশনের মাধ্যমে পুশ করা যায়, আইভি এটা হলো ভ্যানে অর্থাৎ রগে পুশ করা যায়। তবে সবচেয়ে ভালো এবং সহজ বুদ্ধি সেটা হলো মুখে খাওয়া। এটা বাচ্চাদের দুই ধরনের পেয়ে থাকবেন আপনারা ফার্মেসিতে। K1 এটা চাইল্ডের জন্য, মানে বড়দের জন্য। KM এটা পেডিয়াট্রিক, ছোটদের জন্য। এটা ফাইটোমেনাডিয়ন BP 2 মিলিগ্রাম। এটার ডোজ হলো 0তম দিন এবং 4র্থ থেকে 7মতম দিনে একটি এবং 28তম দিন একটি। এটা 3টি ডোজ ব্যবহার করা হয়। এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন জাগে যে আমার বাচ্চাটা ডেলিভারিটা বাড়ি থেকেই হয়েছে, বাসা থেকে হয়েছে, এই ক্ষেত্রে তো K1MM খাওয়ানো হয় নাই। সেই ক্ষেত্রে কি করা যাবে? বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে থাকে সেই ক্ষেত্রে একই ডোজ ফলো করতে পারা যায় বা একটা অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে যুক্তিবুদ্ধি করে K1MM খাওয়ানো যেতে পারে। যদি 1 বছরের নিচে হয়ে থাকে বাচ্চার বয়স, সেই ক্ষেত্রে যদি না খাওয়ান তাহলে 0তম দিন এবং 4র্থ থেকে 7মতম দিন এবং 28তম দিনে খাওয়ানো যাবে। যদি 1 বছরের ঊর্ধ্বে চলে যায় সেই ক্ষেত্রে একটি অভিজ্ঞ ডাক্তার দ্বারা আপনারা ব্যবহার বিধি এবং খাওয়ার নিয়মকানুন এগুলো জেনে নেবেন। এটা ভিটামিন K এর অভাব পূর্ণ করে। এটা হাড় গঠনে সহায়তা করে এবং অনেক সময় কার্ডিওলজি এবং ডিজিজের সমস্যাগুলো সমাধান করে থাকে। কার্ডিওলজি অর্থাৎ আপনার হার্ট অ্যাটাক থেকে মুক্তি দিতে পারে। তারপরে অনেক সময় হাড়ের গঠন সহায়তা করে এবং যাদের K1MM দেওয়া হয় নাই বা গ্রহণ করেনি যে বাচ্চাটি, সেই ক্ষেত্রে অনেক সময় ইন্টারনাল ব্লিডিং হয়। অর্থাৎ আমরা শুধুমাত্র দেহের উপরিভাগের ব্লিডিংটা দেখতে পারি, কিন্তু ভিতরে ব্লিডিং অর্থাৎ ইন্টারনাল যেটা ভিতরে ব্লিডিং হয় সেটা আমরা আসলে চোখ দিয়ে দেখতে পারি না, এটা মেশিন দ্বারা দেখতে হয়। সেক্ষেত্রে ওগুলো আমরা দেখতে পারি না। K ভিটামিনের অভাবে অনেক সময় আপনার ইন্টারনাল ব্লিডিং হয়ে থাকে। এর অভাব পূরণের জন্য K1MM গ্রহণ করতে হয়। আজকের মতো এতটুকুই। নেক্সট টাইম ভিডিওর জন্য